আপনারা শুনছেন ঠাকুর দেবতা ভক্তি ইউটিউব চ্যানেল হর হর মহাদেব। চলুন তাহলে শুরু করি মহাদেবের নাম করে। মহাদেবের ভক্তদের জন্য কিছু কথা। এই কথাটার মধ্যেই লুকিয়ে আছে এক গভীর ডাক। এই ডাক শুধু কানে শোনার নয়, এই ডাক অনুভব করার। যিনি মহাদেবকে ভালোবাসেন তিনি জানেন এই ভালোবাসা চাওয়ার নয়, পাওয়ার নয়, বরং নিঃশব্দে সবকিছু ছেড়ে দেওয়ার। এই চ্যানেল সেই নিঃশব্দ অনুভবেরই একটি ছোট চেষ্টা। এখানে কোনো জোর নেই, কোনো ভয় দেখানো নেই। আছে শুধু বিশ্বাস, আছে শুধু আত্মসমর্পণ, আর আছে মহাদেবের প্রতি নিঃস্বার্থ ভক্তি। মহাদেব কাউকে সহজে ডাকেন না, আবার যাকে ডাকেন তাকে সাধারণ রাখেনও না। শিবভক্ত হওয়া মানে শুধু কপালে ত্রিপুণ্ড আঁকা নয়, গলায় রুদ্রাক্ষ পরা নয়, কিংবা ওম নমঃ শিবায় বলা নয়। শিবভক্ত হওয়া মানে জীবনের প্রতিটি আঘাতকে প্রসাদ মনে করে গ্রহণ করা। যেখানে মানুষ অভিযোগ করে সেখানে শিবভক্ত মাথা নত করে, যেখানে মানুষ প্রশ্ন করে সেখানে শিবভক্ত চুপ করে যায়, কারণ সে জানে মহাদেব কখনো অন্যায় করেন না। মহাদেবের ভক্তদের জীবন খুব সাধারণ দেখালেও ভেতরে ভেতরে তা অসম্ভব গভীর। তারা বেশি কথা বলে না, নিজেদের কষ্টের গল্প শোনাতে ভালোবাসে না। তারা জানে যে কষ্ট মানুষ বোঝে না, সেই কষ্ট মহাদেব ঠিকই বোঝেন। তাই শিবভক্তরা মানুষের দরজায় কম যায়, তারা যায় কৈলাসের দিকে মন করে। চোখে জল এলেও তারা আকাশের দিকে তাকায়, কারণ তারা বিশ্বাস করে যে আকাশে শিব বাস করেন সেখানে কোনো প্রশ্নের উত্তর অপূর্ণ থাকে না। অনেকে ভাবে মহাদেব মানে ধ্বংস, কিন্তু শিব ভক্ত জানে শিব মানে শূন্যতা নয়, শিব মানে নতুন সৃষ্টি। শিব মানে সব শেষ হয়ে যাবার পর আবার উঠে দাঁড়ানোর শক্তি। জীবনে যখন সব ভেঙে যায়, যখন মানুষ ছেড়ে যায়, যখন নিজের ওপর নিজেরই বিশ্বাস নড়ে যায়, তখন শিব ভক্তের মুখ থেকে বেরিয়ে আসে একটাই নাম, মহাদেব। সেই নামের মধ্যেই সে আশ্রয় খুঁজে পায়, শক্তি খুঁজে পায়, আবার বাঁচার ইচ্ছে খুঁজে পায়। শিবভক্তদের জীবনে হাসি কম, কিন্তু স্থিরতা বেশি। তারা জানে সুখ স্থায়ী নয়, দুঃখ স্থায়ী নয়, সবই আসবে, সবই যাবে। এই যে আসা যাওয়ার মাঝখানে শান্ত থাকা, এটাই শিবশিক্ষা। তাই মহাদেবের ভক্তরা অন্যদের মতো তাড়াহুড়ো করে না। তারা জানে সময়ের চেয়েও বড় কিছু আছে, ভরসা। আর সেই ভরসার নাম